السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আসল মহব্বত পড়ি ডানে বামে রাস্তায় কথা বলবেন না, যারা বলতেছে তাদেরকে নিষেধ করে দেন, শব্দ দর্শন করতে না নিষেধ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت قضي للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له رواه البيهقي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ولا عليه محبت پڑھون اللہم صلی علی سیدنا مولانا ولا মক্কায় মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী দুজাহান আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
পড়ে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عنایت बुलबुल का तरन्नुम दीना हो, तन्मे दहर में कलियों का तबस्सुम दीना हो, बलगल उला हसनत जमीओ खिसालिही ला इलाहा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু মনোযোগ করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমরা মিসকিন, আমরা পাপী। দামপাড়া কামালপুর যুব সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ইসালে সব মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে কামালপুর এলাকায় ঈদের মতো আনন্দ মনে হইতেছে। আসরের নামাজের পর থেকে ওলামায়ে কেরাম বয়ান করতেছেন। আমরা মানুষ, মানুষের ভুল থাকা স্বাভাবিক। ভুল বেয়াদবি মাফ করে দয়া করে এই মাহফিল কবুল করো। যা কিছু সব তুমি দিয়েছ লক্ষ গুণে বাড়ায়া আমাদের প্রিয় নবী দয়াল নবীর রওজায় সোনার মদিনায় নজরানা পৌঁছায়া দাও। তামাম সাহাবা, তামাম শুহাদা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেল প্রত্যেকের রূপে সওয়াব পৌঁছায় দিও। তরিকায়ে সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো যত হক্কানি তরিকা আছে, যত বুজুর্গানে দিন যে যেখানে ঘুমায়, আমাদের আপন আপন বাপ মা, দাদা দাদি, নানা নানি, আপন জন, প্রিয়জন, ভালোবাসার লোক যারা কবরে আছে, এই দামপাড়া, এই কামালপুরের মাটির নিচে নিকলির জমিনে যারা ঘুমাইতেছে মুসলমান নরনারী, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা মিসকিন। নবীজি বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়। দেশে একটা চরম অশান্তি চলতেছে, প্রতিকূল অবস্থা। প্রতিদিন কোনো না কোনো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কখনো গুলি খেয়ে, কখনো বোমার আঘাতে, কখনো দুর্ঘটনায় পড়ে। এই প্রতিকূলতার ভিতরে তুমি এই এলাকায় চরাঞ্চলে এই মাহফিলে আমাদের আনছ। গুনার বোঝা মাথায় করে এখানে আসছি। মাহফিল থেকে বের হয়ে যাওয়ার আগে আমাদের সিনা থেকে গুনার দাগ গুলি মুছে দিও। আল্লাহ, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। এই দেশে মারামারি, কাটাকাটি, খুন খারাপি আর দিও না। আয় আল্লাহ তাআলা,
আমাদের বিবি বাচ্চাদের হেফাজত করো, আমাদের সন্তানদের তুমি এক সন্তান বানাও আল্লাহ। বাকি জিন্দেগিটা তোমার বন্দেগিতে কাটাইবার তৌফিক দিয়ে দাও। দেখতে দেখতে আয়াতের জীবন থেকে কতগুলি সময় চলে গেল। আমাদের মতো কত যুবক কবরের বাসিন্দা, আমাদের কত বন্ধু বান্ধব কবরে ঘুমায়, তারা আমাদেরকে সিগন্যাল দিয়ে গেল ওই কবরে আমাদেরও যাওয়া লাগবে। মায়ার পৃথিবী ছেড়ে যেদিন বিদায় হব, প্রিয় নবীজির নূরের চেহারা মুবারক আমাদের প্রত্যেকের সামনে আয়না বানায় দিও আল্লাহ। এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ এখানকার কমিটির সাথে মেম্বার বা এলাকার মানুষ যারা অতন্দ্র করি হয়ে মাহফিলটা করছে, এই যুব সমাজ আল্লাহ আসার ময়দানে কোন আমল যদি কবুল না হয়, আজকের মাহফিল উসিলায় সেদিন আমাদের সকলকে তুমি মাফ করে দিও। মৃত্যু আমাদের নিকটে, আজরাইল আমাদের পিছনে, মালাকুল মউত যখন আসবে আল্লাহ, আজরাইলের নিকট চেহারা দেখার আগে প্রিয় নবীজির নূরের চেহারা মুবারক আমাদের প্রত্যেকের সামনে আয়না বানায় দিও। আর আমাদের জবানে মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ঐতিহ্যবাহী দামপাড়া কামালপুর যুব সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ইসলামের মাহফিল ওয়াজুদার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আপনাদের মনের মানুষ হাফেজ মৌলভী মোহাম্মদ শরীফুল ইসলাম, ইমাম ও খতিব কামালপুর জামে মসজিদ নিকলি। মাহফিলের সম্মানিত রৌনক বক্স মেহমান পীরজাদা, যিনি আপনাদের মায়ার মানুষ, দারুল হুদা পাটদা, দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা, ওখানে তিনি অনেক বড় দায়িত্ব পালন করেন। আমার ভাই আশিক রাসূল আল্লামা শফিকুল্লাহ সিদ্দিকী সাহেব শাহজাদা পাটদা দরবার শরীফ, এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে আগত আজকের সম্মানিত উপস্থিতি, আইন শৃঙ্খলায় নিয়োজিত পত্র থানায় সরকারের গোয়েন্দা বিভাগ, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি মায়া করে, যিনি দয়া করে শত প্রতিকূলতার মাঝখানে তার বান্দাকে যিনি সুস্থ শরীরে আজকের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম জানাই সেই প্রিয় নবীজির রওজায়। নবী রাসূলগণের মধ্যে আমাদের নবীর সম্মান বেশি, বেশি না? অনেক বেশি। আচ্ছা, আমি জিজ্ঞেস করি একটা কথা আপনাদেরকে, চেয়ারম্যান সাহেবকে যদি আপনি মেম্বার করে রাখবেন, হয়তো এক সময় মেম্বার ছিল, তো এই মেম্বার কি চেয়ারম্যান হতে পারে না? চেয়ারম্যান হওয়ার পরে যদি তার মেম্বার করে ডাকবে, তো তিনি কি খুশি হবেন না বেজার হবেন? হ্যাঁ, তো দেখেন, বান্দার শুকুর আদায় না হলে আল্লাহ শুকুর আদায় হয় না। দেখছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দার শুকুর যদি আদায় না হয় তাহলে আল্লাহ শুকুর আদায়। একজন চেয়ারম্যানকে মেম্বার করে ডাক দিলে কষ্ট লাগে, তো যিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম, যিনি ইমামুল মুরসালিন, তাও আবার আপনাদের নীতির ইমাম না, বাইতুল মুকাররমের ইমাম না, যিনি কুল কায়নাতের
শ্রেষ্ঠ মহামানব, আমাদের মহানবী, গোটা জগতের আল্লাহ, গোটা সৃষ্টি জগতের জন্য যিনি রাসূল, গোটা সৃষ্টির জন্য যিনি রহমত, রহমাতুল লিল আলামিন, সেই নবীকে যদি কেউ নিজের মতো মনে করে তাহলে কি সে ঠিক করলো না অন্যায় করলো? একজন ওসি সাহেবের যদি আপনি দারোগা করে রাখবেন, কষ্ট লাগবে না? এসপি সাহেব যদি বলেন পুলিশ ভাই আপনি কেমন আছেন, যদিও তার দেশ এখানে লেখা আছে পুলিশ, লেখা আছে না? এসপি সাহেবের এখানে কি লেখা? পুলিশ লেখা, কিন্তু পুলিশ হইল তো এমন একজন পুলিশ, সমস্ত জেলার পুলিশেরা তার কথায় উঠে আর বসে, সমস্ত জেলার পুলিশ তাকে সেলুয়েট দেয়, সেলুয়েট উইথ অনার, সম্মান করে। যদিও পুলিশ, কিন্তু সমস্ত পুলিশ তার হুকুম মানে। তো পুলিশের মধ্যে তিনি অনেক দামি পুলিশ, সুবহানাল্লাহ বলেন। আবার সমস্ত জেলার পুলিশ সুপার যারা একজনকে সেলুয়েট করে, উনি পুলিশ সুপার, উনি আইজি সাহেব, কি কোন ঠিক না? এখন যদি কোনো এসপি সাহেব, তারপরে এএসপি, ডিআইজি, সে যদি মনে করে আমিও পুলিশ উনিও পুলিশ, ওনাকে সেলুয়েট করবো না, তো সেলুয়েট না করলে তার প্রমোশন হবে না ডিমোশন হবে? কারণ পুলিশের যে নিয়ম আছে, পুলিশের আইনে তার ডিমোশন হবে, তাকে সাসপেন্ড করতে পারবে। সমস্ত পুলিশ সেলুয়েট দিবে, এটা পুলিশের আইনে, পুলিশের সংবিধানে যিনি পুলিশ প্রধান আইজি সাহেব। আর আল্লাহর সংবিধানে গোটা সৃষ্টি যাকে সেলুয়েট করবে, গোটা মানব মন্ডলী সেলুয়েট করবে, সালাম দিবে যাকে, তিনি আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা কর। আপনারা খালি জায়গায় একটু আছে মনে হয়, আপনারা কি শয়তানকে বসার সুযোগ দিবেন নাকি? নাকি মিল্লা জিল্লা যে শয়তান আর আমি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই? তো শয়তান যাতে, শয়তানের জন্য জায়গা রাখা দরকার নেই। তিনটা জায়গায় খালি জায়গা রাখবেন না। এক নম্বর, নামাজের কাতারের মধ্যে খালি রাখতে নাই, মনে থাকবে? নামাজের কাতারের মধ্যে খালি রাখবেন না, সামনের কাতার পূরণ করবেন। 2 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে মাঝখানে ফাঁক রাখবেন না, তাহলে শয়তান দুইটা সংসারের মধ্যে গন্ডগোল লাগাই দিবে। এই ফাঁক বলতে মনের দূরত্ব, অর্থাৎ মনের দূরত্ব হয়ে গেলে দুইজন দুই দিকে পাড়ি দিবে, ঠিক না ঠিক? একজন আরেকজনকে জড়ায় রাখবেন, মাঝখানে থাকতে পারবে না শয়তান, সম্পর্ক হবে। কোরআন শরীফে আসছে, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে পোশাক পরিচ্ছেদের মতো। পোশাক শরীরটাকে যেমনি জড়ায় রাখে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে জড়ায় রাখবে, কেউ কারো গোপনীয় কথা প্রকাশ করবে না। আমার ভাইরা, পোশাকের ভিতরে কালো সাদা দাগ, কাটা ছিঁড়া শরীরের, এগুলিকে দেখা যায়। স্বামী দায়িকা রাখে বিবির কথা, বিবি দায়িকা রাখে স্বামীর কথা, তো সেখানে পাক রাখবেন না। আর ওয়াজ মাহফিল আসলে পাক রাখবেন না, এটা মনে থাকবে না আমাদের? মহব্বতে বসলাম দাঁড়ানো যারা, আমরা গাড়ি দিতে আসি নাই বাবা, কোরআন হাদিসের কথা বলতে আসছি, কি বলেন ঠিক না? কোরআন হাদিস থেকে বলতে আসছি, আমার বানানো কোনো কথা না। আর আদরের সাথে যদি থাকতে পারেন, আল্লাহ দয়া করে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আদরে মানুষ আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়ে যায়। আপনার আমার চাইতে অনেক দামি মানুষ, তারা এখন কবরের বাসিন্দা। অনেক দামি মানুষ আমাদের ঢাকা শহরটাকে বদলায় দিলেন। ঢাকা শহরের রূপকার এই কিশোরগঞ্জের সন্তান কন্ট্রাক্টর জহিরুল ইসলাম, আপনাদের নাম জানা আছে না? কোথায় বাড়ি বলেন তো? বাজিতপুর। আমার সুযোগ হয়েছিল ওনার অনেক প্রোগ্রামে যাওয়া। আমার ওস্তাদ সালাউদ্দিন সাহেব, ঢাকা আলিয়া প্রিন্সিপাল, এখন জাতীয় মসজিদের খতিব। তো সালাউদ্দিন সাহেব খুব বন্ধু মানুষ, ওনাকে অনেক প্রোগ্রামে বিদেশে অনেক প্রজেক্ট নিয়ে যাইত, সেই সুবাদে আমারও সুযোগ হয়েছিল। একদিন বলতেছে, সালাউদ্দিন ভাই, যখন প্রচন্ড ক্ষুধা ছিল তখন খেতে পারি না, যখন আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়ে দিল
কিন্তু ব্যস্ততার কারণে খাওয়ার সুযোগ পাই না। এখন ব্যবসা বুঝিয়ে দিছি ছেলেকে, আপনজনদেরকে, কিন্তু এখন পেটে সয় না। অর্থাৎ শেষে খাইতে পারতো না। তো দেখেন কত নামি দামি মানুষ আপনারা মিছিল করে জেলার থেকে গাড়ি নিয়ে ঢাকার থেকে ওনাকে নিয়ে আসছেন, বাজিতপুরে মেডিকেলের পাশে শুয়ে আছে। অনেক পয়সাওয়ালা নামি দামি মানুষ, ওনার কথা বাদেই দিলাম। অনেক বুজুর্গ দিন যাদেরকে মানুষ সম্মান করত, সেই সকল মানুষ কবরে বাসিন্দা। ঠিক না ঠিক? থাকা যাবে না বাবা, যেহেতু থাকতে পারবেন না, যতক্ষণ মাহফিলে থাকা যায় কিছু যাতে নিয়ে বাড়িতে যাইতে পারেন। সামনের বছর হয়তো মাহফিল হবে, আপনি থাকবেন না, কি বলেন? আরেকটা জেনারেশন করবে, আমি থাকবো না। এটাই নিয়ম, দিনের কাজ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়াতে আসলাম, কি পেলাম, কি নিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল উখরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এখান থেকে মানুষ ফসল ফলাবে। আমার ভাইয়েরা, মানুষ জমিনে ফসল ফলা, একটা সময় গোলা ভর্তি করে গুলি, এরপরে ভোগ করে মানুষ বসে বসে খায়। আল্লাহ নবী ফরমান, এই মানুষেরা দুনিয়া থেকে আখিরাতের ফসল ফলাবে, আর এগুলি আমার উম্মতেরা জান্নাতের মধ্যে ভোগ করবে। দুনিয়াটা আখিরাতের কি? আখিরাতের ক্ষেত না। ওই যে আওয়ারের মধ্যে এক ফসলি জমি দান হবে, কত বিপদ। বৃষ্টি হয়, বানের পানিতে তলে যায়, তাইটা আনাও যায় না, এরকম তো হয় না? আর ধান পাকার আগেই পানি এসে গেছে, কষ্ট করে বেঁচে থাকার জন্য গোলা ভরে। আখিরাতে এখানে দুনিয়ায় কয়েকদিন বাঁচবেন, এই জন্য কষ্ট। পরকালীন জীবন তো অনেক লম্বা হবে, তো সেখানে যে থাকবেন, আরাম করবেন, তো পরকালীন জন্য কিছু কষ্ট করা লাগবে না? লাগবে না? কষ্ট কিছু করা লাগবে। তবে আরেকটা হাদিস শোনাই, তারপরে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি পড়ে দেখেছি বাবা, আমি খেয়াল করতেছি লক্ষ লক্ষ মানুষ ছিল, ঠিক হয়ে যাবে। তো আমার কাছে দাবি এসেছে মঞ্চে, যদি আপনারা অন্তত এক খুব জায়গা আগে আসতেন, হাজার হাজার মানুষ, ওনারা সুযোগ পাইতো। অনেকে দাঁড়ায় আছে, অনেকে বসতে পারতেছে না, একটু মহব্বতে জিকির করেন। আগান একটু লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ানোর সুযোগ গ্রহণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে বাঁচাবে আল্লাহ ছাড়া, বলুন কে বাঁচাবে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আজ থেকে ১,৫০০ বছর আগে মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর। কি শহর?
আমি সে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আপনাদের খেদমতে যারা পারেন আমার সঙ্গে পড়েন, আপনারা মহব্বতে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উতিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? আউয়ালা মানে প্রথম, বাইত মানে ঘর, উদিয়া মানে তৈয়ার করা হইয়াছে, লিন্নাস মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা পবিত্র বাক্কা শহরে। আজ থেকে ১,৫০০ বছর আগে মক্কা শহরের নাম ছিল বাবা বাক্কা শহর। কোন শহর? বাক্কা শহর। এখন যে মানুষ হজ করতে যায়, বলেন দেখি এখন কি বাক্কা যায় না মক্কা যায়? কোথায় যায়? মক্কা যায়। ভাইয়ের আমার, বাবা আমার, বাক্কা না মক্কা হলো কিভাবে জানতে চান না? আজ থেকে বাবা ৭০০ বছর আগে এই ত্রিপুরা স্ট্রিট, এই সিলেটের নাম, এটা ত্রিপুরা স্ট্রিট ছিল। শাহজালাল বাবা সুরমা নদী যখন পাড়ি দিলেন, নামাজের মুসল্লায় করে শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দিলেন। গৌর গোবিন্দের ছোট বোন, সে বলল এক কাজ করো, পশ্চিম দেশ থেকে দরবেশ আসতেছে, মেলেচ্ছ এসেছে, জবন এসেছে, জ্যোতিষী আসতেছে, উপায় নাই, তাকে মেরে ফেল, নয় তোমার সালতানাত তছনছ হয়ে যাবে। সুরমার কেনার পাথর স্তূপ করলেন, একটার উপর একটা। খেয়াল হলো শাহজালাল বাবা যেই দিক দিয়ে সুরমা পার হয়ে উপরে আসবেন, পাথর নিক্ষেপ করলেন, ওনার গায়ে পড়লে উনি মারা যাবেন, এটা তাদের খেয়াল। পাথর উৎসাহ করা হলো, শাহজালাল বাবাকে লক্ষ্য করে পাথর ধাক্কা দিল, উনি উঠতেছেন, আল্লাহর ওলি দেখতেছেন পাথর গড়ে আসতেছে। আল্লাহর ওলি বললেন শিল হট, শিল, শিল মানে পাথর, হট মানে দূরে সরে যা। আল্লাহর ওলি হুকুম মানলেন, ত্রিপুরা স্টেট, এটার নাম হয়ে গেল সিলহেট। শিল মানে কি? পাথর। বলে শিল মানে কি? পাথর। হট দূরে সরে যা, শিল হট। আল্লাহ ওলি বলছে, আঙ্গুল উঠাইছে, পাথর আল্লাহর ওলির চিনে। আফসোস লাগে মানুষ আল্লাহর ওলি চিন্তা করে উনি আঙ্গুল মতো নিত, দেখতে আমাদের মতো, আবার নিন্দাও আছে, আছে না? নিন্দাও করে। এত মানুষ ওনার কাছে যাবে কেন? আর মানুষ কত হিংসা। ভাইয়ের আমার, সিলেটের নাম আল্লাহর ওলি, যেহেতু এই শহরে ঘুমায় আছেন, আল্লাহর ওলি ঘুমায়, এই জন্য এই শহরের নাম হয়ে গেল জালালাবাদ। শহরের নাম কি? সিলেটের নাম জালালাবাদ। আল্লাহর ওলির সম্মানে জালালাবাদ হয়ে গেল। দারবার সিনাতে আল্লাহর মহান ওলিরা ঘুমায়। আমার বন্ধুগণ, বাবা নাসরউদ্দিন ঘুমান ওই জমিনে, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি ঘুমান। মদিনার বাগান, বিশাল মাদ্রাসা। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ওখানে ঘুমান, বাবা নাসরউদ্দিন ঘুমান। এই কারণে জমিনের নাম হয়ে গেল নেসারাবাদ, কিন্তু থানার নাম ছিল স্বরূপকাঠি, জেলার নাম ফিরোজপুর। থানার নাম কি? স্বরূপকাঠি, জেলার নাম ফিরোজপুর। বর্তমানে নাম হয়ে গেল ওলির সম্মানে নেসারাবাদ। নাম কি? নেসারউদ্দিন ঘুমায় আছে, এই জন্য নেসারাবাদ। ঢাকা শহরের একটা নাম আছে জাহাঙ্গীরনগর। কি নগর? সম্রাট জাহাঙ্গীরের সম্মানে শহরের নাম হয়ে গেল জাহাঙ্গীরনগর। আমার বন্ধুগণ, আমার বাবারা, সম্রাটের কারণে শহরের নাম জাহাঙ্গীরনগর, পুলিশ সম্মানে
জালালাবাদ, নেসারাবাদ। তো আমার নবীর সম্মানে মক্কাটা কি মক্কা হইতে পারে না? কি কোন পারে না? পারে না? মক্কা কি মক্কা হইতে পারে না? পারে। বলবেন কেন হয়েছে? নিচে ভাইয়ারা আমার, বাবারা আমার, আল্লাহর ওলি সেখানে, আল্লাহ নবী মক্কায় ঘুমিয়ে আছে। নবীজির নামের প্রথম অক্ষর মিম। প্রথম অক্ষর কি? আপনারা বলেন মোহাম্মদ লিখতে মিম লাগে না? মক্কা লিখতে মিম লাগে কিনা? মক্কা লিখতে বা লাগে? মক্কা লিখতে আল্লাহ বলেন জিবরিল রে, আমার হাবিবের নামের প্রথম অক্ষর মিম, আমার বন্ধুর সম্মানে বাক্কাটারে আমি মক্কা বানিয়ে দিলাম। কোরআন শরীফে আছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার ভাইয়েরা বাবারা, বাক্কাটারে মক্কা বানিয়ে দিল। এই মক্কার কথা আমি আপনাদের শুনাইব। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার ভাইয়েরা বাবারা, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে অন্ধকার। নবীজি বলেন আমি যখন কদম রাখলাম জমিনটা হয়ে গেল মুনাওয়ার, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ার মানে নূর হয়ে গেল, আলো হয়ে গেল। আপনারা বলেন নবী কদম দিলে নূর হয়। আপনাদের এই যে লাইনটা, এটা বিদ্যুতের নাকি? হ্যাঁ, বিদ্যুৎ জেনারেটর সংযোগ থাকলে অন্ধকার দূর হয়ে আলো হয়ে যায়। এটার মূল কানেকশন দেশে সেটা হলো কাপ্তাইতে, কর্ণপুলিতে, ঠিক না? কর্ণপুলিতে। তো নবীর কানেকশন কি কর্ণপুলি? নবীর কানেকশন কোথায়? আল্লাহর সাথে। মিনাল্লাহে নূর। সেই নূর নবী কদম রাখছে। এই জন্য মদিনা এটা ছিল অন্ধকার। ইয়াসরিফের অর্থ কি? অন্ধকার। ইয়াসরিফ মানে কি? অন্ধকার। ইয়াসরিফ মানে অসুখ বিসুখের জায়গা। এখনো হাজিরা হজ করতে গেলে আমার ভাইয়েরা অসুখ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে, এটা অসুখ বিসুখের জায়গা। নবীজি বলেন আমি কদম দিলাম, এটা হয়ে গেল মুনাওয়ার, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। নূর হয়ে গেল, আলো হয়ে গেল। কি বুঝলাম আমরা? এর মানে হলো বিদ্যুতের সংযোগ থাকলে অন্ধকার দূর হয়ে যায়। নবীর সঙ্গে আল্লাহর কানেকশন, আল্লাহর সাথে নবীর কানেকশন। নবী যেহেতু কদম দিছেন, অন্ধকার দূর হয়ে গেল। সেই নবীর সাথে আমরা যদি নবীর সঙ্গে সংযোগ দিতে পারি, কানেকশন দিতে পারি, আমাদের জীবনের অন্ধকার দূর হয়ে যাবে, আমাদের ঘর আলোকিত হয়ে যাবে। নবীর সাথে সংযোগ হলো, নবীর সুন্নত তরিকায় যদি চলতে পারি তাহলে আমাদের জীবনটা আলোকিত হয়ে যাবে। হবে না? হবে না? হবে। ভাইরা আমার, বাবারা আমার, বাক্কার কথা আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। ফী মানে মধ্যে, ফী মানে কি? মধ্যে, ভিতরে। আয়াতুম মানে বেষ্টনী, সীমানা, এরিয়া। আল্লাহ বলছেন আমার সীমানার মধ্যে আমার কিছু নিদর্শন আছে, আমার কিছু ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্ট গুলি কি? আল্লাহ তাআলা বলছেন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের যে চিহ্নটা, পাথরের উপরে তিনি দাঁড়াইছেন, পাথরের মধ্যে নবীর পায়ের চিহ্নটা দেখা যায়।
সিটাই পিঠা খাইছেন না আপনারা? সিটাই পিঠা লিকুইড চাউলের গুঁড়া একটা চামচে কাপের মধ্যে দিয়া ডাইলা তারপরে পিঠা বানায়। তো খাঁজ না থাকলে কি পিঠা হবে? আমার বন্ধুগণ, তেমনি করে পাথরের মধ্যে নবীর পায়ের সাপের যে খাঁজ আছে, সাপটা পড়ে আছে। তো আপনিও মানুষ, নবীও মানুষ, মানুষ না? পাথরের মধ্যে দাঁড়াইলে এখন কি পাথর ডাববে? জিজ্ঞাসা করি, দুই একজন আছেন এখানে? নবীর মতো থাকলে হাত দেখান, তার নিয়ে পাথরের উপরে দাঁড়া করাই দিয়ে পাথর ডাবে কিনা? অনেকে তো বলেন যে নবী আমাদের মতো। তাহলে বড় পাথরের মধ্যে দাঁড়া করে টেস্ট করি, নবী দাঁড়াইছে, পাথর নরম হয়ে বইলা গেছে, নরম হয়ে বইলা গেছে পাথর। কেন বলছে? পাথর কি বলে? পাথর নবীর চিনে। উনি কে? উনি আল্লাহ নবী। উনি আল্লাহর কি? আল্লাহ নবী। আল্লাহর হুকুম যেইভাবে পাথর মানে, নবীর হুকুম পাথর একইভাবে মানে। যেহেতু নবী আমার বুকের উপরে দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইলো শুনতে চান আপনারা? বাবা, আপনারা কি আমার কথা বুঝেন? না বুঝলে আমার বললেন যে হুজুর বুঝি তো না। আমি চেষ্টা করতেছি যে এক এলাকায় আসছি, এলাকার সব মানুষ যাতে কথাগুলি বুঝে। আমি তুফানের মতো চালাইলাম, কিন্তু মানুষ বুঝলো না। এই তুফান চালাইয়া গাছপালা ভাঙ্গিয়া চলে গেলাম, শেষে তো দেখা যাবে কিছুই না। ডালপালা ভাঙ্গিয়া কি কোনো লাভ আছে? সব ঠিকঠাক রাখা আলোচনা করা লাগবে, মানুষ যাতে বুঝতে পারে, মানুষ যাতে নিতে পারে। অনেক শিক্ষক আছে দেখবেন, অঙ্ক বেশি করে না ব্ল্যাকবোর্ডে, কয়েকটা অঙ্ক করে দেয়, হাতে কলমে খাওয়াইয়া দেয়, নিয়মগুলি বুঝিয়ে দেয়, যাতে পাঠশালায় পাঠদানের সময় শিক্ষক চিন্তা করে অন্তত যারা শিখতে আসছে তারা যাতে ধারণ করতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? পুরো বই একদিনে শেষ করে, একদিন শেষ করলে তো কিছুই হবে না, কিছুই বুঝবে না। কারণ ওই শিক্ষকের শিখতে লাগছে 30 বছর। 30 বছর একটা উনি 30 মিনিটে মগজে ঢুকাইতে পারবে না। কি বলেন, পারবে নাকি? এটা আস্তে আস্তে হবে, এটাই নিয়ম। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার রিকনস্ট্রাকশন করবেন। আল্লাহ কই, ইব্রাহিম রে, তুই আমার কাবার রিকনস্ট্রাকশন কর। উনি গেলেন, গিয়া দেখেন কাবার রিকনস্ট্রাকশন যে হবে, কাবার তো কোনো এখানে অস্তিত্ব নাই। কাবার কোন রিকনস্ট্রাকশন নাকি একটু ভাঙ্গিয়া চলিয়া গেছে, এক সাইড ভাঙছে, আবার ইটা বালু দিয়ে ঠিক কইরা প্লাস্টার কইরা রং টং কইরা মূল বিল্ডিং করে ঠিক করে দেওয়া। এটাই না? সুবহানাল্লাহ। এখন রিকনস্ট্রাকশন তো পুরাটাই বলে ফুল কনস্ট্রাকশন। কেমনে? নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা ডেবে গিয়েছিল। সুবহানাল্লাহ। কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখে যে নাই। আল্লাহ তো একটা কাজ করো, তুমি লক্ষ্য করো, প্রচন্ড রোদ, দ্বিপ্রহর, সূর্যের আলোটা জমিনে পড়তেছে, তুমি লক্ষ্য করো একটা মেঘ দেখা যায়, বাইতুল মামুরের যে মেঘটা এটা ভাসতেছে, তুমি ইশারা করো, আস্তে করে নিচের ফাউন্ডেশন জেগে আসবে। আঙ্গুল তো আমারও আছে, আছে না? আছে না? নাই? অনেক সময় নতুন বিল্ডিং বানাইলে পুরানটারে ভাইয়া নিচে গর্ত কইরা তারপরে ইটাগুলি উঠাইতে হয়। ঠিক না ঠিক? ইটা উঠানো লাগে। তো নদীর মতো যদি আপনি থাকি খান, উঠানোর দরকার কি? হাত দিয়ে ইশারা দেন না যে বিস্ফোট ডালাই ইটা বসাইছিলাম উপরে উঠে আসো, আসবো উঠে। আপনারা বুঝতেছেন আমার কথা? কিন্তু আল্লাহ নবী ইশারা করলেন, চতুর্দিকে হয়ে গেল। আল্লাহ বলে যে এবার বসাও, পাথর বসাও।
চতুর্দিক থেকে বসাইতে বসাইতে সাথে আছে আমার বন্ধুগণ কাবা শরীফের প্রথম মোতাওয়াল্লি, প্রথম নাম জানা আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কাবা ঘরের তিনি প্রথম মোতাওয়াল্লি। বাপ বেটা দুইজন মিলে যে কনস্ট্রাকশন শুরু করলেন মাথা পর্যন্ত আসছে, ভিত পর্যন্ত। এখন আর উপরের দিকে যাইতে পারে না, মোটামুটি একটা গিরুলি হয়ে গেছে। উপরে যাওয়া লাগবে না, লাগবে না, ছাদ দেওয়া লাগবে, আরো কাজ আছে তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আর কি উপরে যাইতে পারি না, উপরে যাবো কেমনে? আল্লাহ তো ইব্রাহিম রে জাবাল আবু কুবাইসের দিকে তাকাও। জাবাল আবু কুবাইসের দিকে তাকাইলেন, গোল এক খন্ড পাথর দেখা যায়। আল্লাহ তো তুমি ইশারা করো, পাথর নেমে আসবে, হাঁটবে। পাথর হাঁটে, মারহাবা বল। পাথর কি করবে? হাঁটবে। ইশারা করছে, এটা ঘোড়ায়া ঘোড়ায়া নবীর কদমের সামনে হাজির। রিমোট গাড়ি দেখছে না বাচ্চারা চালায়, টিপ দিলে দৌড় দেয় সামনে, ডাইনে দিলে ডাইনে যায়, বামে দিলে হাতে কি আছে? রিমোট। বিজ্ঞান আবিষ্কার করে দেখাইলেন রিমোট দিয়া গাড়ি কন্ট্রোল করা যায়, বাচ্চাদের খেলনা গাড়ি। তো নবীর হাতের মধ্যে আল্লাহ প্রদত্ত রিমোট, নবীর হাত আল্লাহর হাত। নবীর হাত কার হাত? আল্লাহ হুকুম দিলে কয় বছর লাগে এটা কার্যকরী হইতে? কি কোন? হ্যাঁ, মন্ত্রী বলে, প্রেসিডেন্ট বলে ভয় নাই, রাস্তা হয়ে যাইব, মানে আলাইতে আসি, মরে যাওয়ার সময় হয়েছে, রাস্তা হয় না। কিন্তু আমার আল্লাহ হুকুম দিতে দেরি, কোন বললে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগে। মারহাবা কোন? নবী বলল বলতে দেরি, কবুল হইতে দেরি নাই। নবীর হাত কার হাত? আল্লাহর হাত। ইয়াদুল্লাহ, আমার সাথে মহব্বতে বলেন কোরআন শরীফে শব্দ কি? ইয়াদুল্লাহ। এটা কার হাত? আল্লাহর হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইশারা করলেন, পাথর সামনে এসে গেছে, ডাইনে করলে ডাইনে যায়, বামে ইশারা করে বামে যায়, সামনে দিলে সামনে যায়। নবী ইশারা করলেন উপরে উঠে, পাথর উঠে উপরে, হাওয়ার উপরে ভাসতেছে। আর তো হাওয়ার উপরে আপনারা পারবেন যে একজনে? নবীর মতো থাকলে আপনি আসবেন স্টেজে যে আমি নবীর মতো, তাহলে আপনার কদম বসি করবো, আমি কদম বসি করে আমি ধন্য হব যে অন্তত নীতিতে নবীর মতো মানুষ একটা পাওয়া গেছে। ঠিক না বে? ঠিক। নবীর মতো তো উপরের কথা বাবা, নবীর জুতার মতো হইলেও বলবেন, নবী তো উপরের কথা, নবীর জুতার মতো থাকলেও বলবেন যে আমি নবীর জুতার মতো, তাইলেও কদম বসি করবো। কারণ নবীর জুতা চলে যায় আল্লাহর আরশে আজিমে। কোথায় চলে যায়? তাহলে বোঝা গেল নবীর জুতার মতো মানুষও আছে নাকি? আমার কথা কি বুঝেন আপনারা? কেউ যদি বলেন আমি নবীর জুতার মতো, নবীর মতো তো প্রশ্নই আসে না। যদি বলেন যে নবীর জুতার মতো, তাহলে অন্তত টেস্ট করে দেখুন যে কদ্দুর উঠতে পারেন টাকা ছাড়া। নবীর জুতা চলে যায় আল্লাহর আরশে আজিমে। নবীর প্রশংসা কি করবো? নবীর জুতার ওয়াজ করা লাগে 5 ঘন্টা, শুধু জুতার উপর ওয়াজ। নবীর জুতা মোবারক, নবীর জুতা কি? তারপরে সুবহানাল্লাহ দিতেন না। নবীর জুতা চলে যায় সবার উপরে, আরো সে ভিতরে, সমস্ত জগৎ থেকে নিচে, আর আঙ্গ পায়ের জুতা থাকে আঙ্গ পায়ের নিচে। ঠিক না? ঠিক। দেখছেন ময়লা লেগে যায় অনেক সময়। ঠিক না? ঠিক। আফসোস, আফসোস। সেই নবী বলছেন পাথর সামনে এসে গেলে দাঁড়ায় গেলেন, পাথরের উপরে দাঁড়াইছে, পাথরের কম্পন এসে গেছে। কাকে কেন? কারণ কি? যাকে বহন করলাম উনি তো আল্লাহর নবী,
খেদমত ঠিক হইল কিনা, নাকি বেয়াদবি হয়ে যায়, এই চিন্তা যখন পাথরের মধ্যে এসে গেছে, পাথরের মধ্যে যখন এসে গেল, তখন কম্পন এসে গেছে, মোমের মতো নরম হয়ে গেছে পাথর। আস্তে করে পাওটাকে চুম্বকের মতো টাইনা ধরলেন। এবার নবীর কনস্ট্রাকশন শুরু করলেন, পাথরে বসাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বাপে মেস্তরি আর পুতে যুগালি। পুতে কি? যুগালি। আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কাম করতেছে, একটা বিড়ি না, একটা সিগারেট না। আর এখন মেস্তরিরা বিড়ি সিগারেট না হইলে বলে কামে জুত লাগে না, বলে কতক্ষণ পরে কয় একটু দোয়া খেয়ে, আর খাওয়ান পয়সা না, দোয়া খেয়ে। দোয়া খাইলে যদি পেটই করে, তাহলে 40 প্যাকেট কিনা দেয় যে তুই ভাত খাইস না, দোয়াই খা। কথা বুঝেন নাই? 40 প্যাকেট কিনা দেয় খাইস না ভাত, এটা যখন খাওয়ানি হয়েছে। খাওয়ানি যদি হয় যেটা খাবো, এটা খাইলে ক্ষুধানি বরং হইব, এমন এক খাওয়ান খায়। দুই এক সময় এই হরতাল অবরোধের কারণে নিজের গাড়ি রেখে ভাড়া গাড়িতে চড়া লাগে। তো ড্রাইভারের কত অভ্যাস আছে, এগুলো আছে না? সামনের থেকে যে গন্ধ আসে, মনে হয় যে ঢাকার শহরের মহলার ট্রেনটা আমার সামনে। কথা বুঝছেন না? ড্রাইভারে শুনলেও আজ হুজুর আমারই খোঁজ, তারপর বিড়ি ছাড়তো না। খাক আপনারা খান, অসুবিধা নাই। তবে কথা হলো, মুখের দুর্গন্ধ থাকলে বাবা আল্লাহ নবীর জিয়ারত হয় না, নবী উম্মতের সামনে আসে না। অনেকে চিন্তা করে নামাজ পড়ি, রোজা রাখি, শরীয়ত মানি, কিন্তু নবীর দেখবো আশা করি দেখি না। কারণটা কি? কারণ হলো এই মুখে দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা আসে না, আল্লাহ নবীর জিয়ারত হয় না। আর এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই ক্ষতির জিনিসটা না খাওয়াটা ভালো। কি বলেন, ঠিক না? ঠিক। যারা দেখায় লাগছে হুজুর আমি গরিব মানুষ, আমি খাই দিই, কেমন ওয়াজ করলেন? মন্ত্রী খায়, এটা আপনার নজরে পড়ে না? আমার সিগারেট লাগছে, মন্ত্রী খায়, তো মন্ত্রী তো লাল পানিও খায়, তুই খেতে পারস বেটা? হ্যাঁ, তো এই জন্য মন্ত্রী খায় বলে এটা আমাদের জন্য জায়েজ নাই। কি বলে, ঠিক না? ঠিক। মন্ত্রী দাঁড়ায় একটা শর্ট করলে মসজিদের ইমাম শর্ট করতে পারবো? চাকরি থাকবো? কিন্তু মন্ত্রীর মন্ত্রিত্ব যাবে না, বললে স্যার অসুস্থ, এই জন্য ডিজিটাল স্টাইলে মারছে। কথা বলছেন, অসুস্থ, এই জন্য তো বসা বসা ভেজাল, তো সিঙ্গা টান দিছে, একটা সিস্টেম হয়ে গেছে, তার মন্ত্রিত্ব যাবে না। বাবা তুমি মসজিদের ইমাম, তুমি মাদ্রাসার শিক্ষক, তুমি মন্ত্রীর মতো পারবা না। মন্ত্রী রাসূলুল্লাহ নায়েক না, তুমি আমার নবীর নায়েক। তুমি দলিল সমাজে তোমার দিয়া এই আকামটা হইতে পারে না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। আল্লাহ আমাদের নবীর ক্যানভাসা, নবীর সুন্নত তরিকা চলার তৌফিক দান করেন। আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রিকনস্ট্রাকশন করলেন, পিতা পুত্র দুইজন মিলে। এবার কমপ্লিট হয়ে গেল। এই কথাগুলি আল্লাহ তাআলা কালামে পাকে জানাইতেছেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহব্বতে আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু হযরত ইব্রাহিম সালাম বলেন, হে আমার রব, হে আমার মালিক, তোমার হুকুম আমি চেষ্টা করেছি। ভাইরা আমার, আমরা ঘর দরজা বানাইলে আমরা কি করি? ঘর দরজা বানায়া দোকান বানায় আল্লাহ হাওলা করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ তো ইব্রাহিম, তোমার দায়িত্ব কি শেষ হয়ে গেছে নাকি হয় নাই? একটা কাজ করো, তুমি আজান দাও, আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমি আজান দিলে কি আমার আওয়াজ শুনবো? 3টা পাহাড়ের মাঝখানে তোমার এই ঘর। আল্লাহ গো, তোমার এই ঘরটা 3টা পাহাড়ের মাঝখানে। কটা পাহাড়? পূর্ব দিকের পাহাড় জাবলে আবু কুবাইস, পশ্চিম দিকের পাহাড় জাবলে ওমর, উত্তর দিকের পাহাড়ের নাম হলো জাবলে হিন্দ। 3টা পাহাড়ের মাঝখানে লাউড হবে না, জোরে আওয়াজ হবে না, বাহিরের মানুষ তো শুনবে না। আল্লাহ হুকুম দিছি আমি আজান দিতে, তোমার গলার আওয়াজ তামাম পৃথিবীতে আমি পৌঁছায় দিব। যারা রূহের জগতে আছে তাদের আমি শোনায় দিব ইব্রাহিম, আর মায়ের পেটে যারা আছে তাদেরও আমি শোনায় দিব। এই আজানের জবাব যে যতবার দিয়েছিলেন আল্লাহ তারে ততবার খানা খাবার মুসাফির বানাবে, ততবার। এই জন্য কেউ 10 বার 20 বার, বহু টাকাওয়ালা একবারও নসিব হয় না, আছে না? কেউ দুনিয়া নিয়ে পাগল, তলে আসে দুনিয়ার নিচে যাইতে পারে না। কারণ ওই যে আজানের জবাবটা দেওয়াটা তার নসিব হয় নাই। কিন্তু নসিব গুণে অনেক গরিব মানুষ কেমনে যে প্রতি বছর যায় গিয়া, আছে না? কিন্তু ঘটনাটা সেখানেই যে যতবার আজানের জবাবটা দিয়েছিল তারে আল্লাহ ততবার খানায় খাবার মুসাফির বানাবে। নবীর রওজায় নবীর জিয়ারতে আল্লাহ তাকে নিবে। আমাদের যেন আল্লাহ কবুল করে, সকলকে বলেন আমিন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, পিতা পুত্র 2 জন মিলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জড়ায়া চুমা দিয়া কয়, বাবা আমার কোলে আয়, তুই আমার অত্যন্ত স্নেহের, আমার আদরের বাজান রে। আমি আল্লাহর ঘর বানাইলাম, তুই সহযোগিতা করছ, তোরে খালি দিব না, তোর জন্য আমি দোয়া করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে দোয়া করতে আছে। কি দোয়া শুনেন? যারা পারেন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার খানদানের মধ্যে কিছু মুসলমান রাখতো। দোয়া করতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এখন মাঝখানে খুব সূক্ষ্ম কয়েকটি পয়েন্ট আপনারা খেয়াল করবেন। দোয়া করছে আমার খানদানের মধ্যে কি রাখো? মুসলমান। কি রাখো? আপনি চান না আপনার বংশের অধিবাসক, অর্থাৎ আপনি মরে গেলে আপনার ছেলে ভিটা বাড়িতে থাকো, আপনার বংশ রক্ষায়, আপনার বংশে যদি কেউ থাকে আপনার কষ্ট থাকে না যে ঘর বাড়ি বানাইছে তো আমার ছেলে আছে, আমাকে দোয়া করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, মালিক আমার খানদানে যদি মুসলমান না থাকে, কে তোর ঘরে যাও দিবে? কে তোমার ঘরে আজান দিবে? কে তোমার আল্লাহ ডাক দিবে? আমি দেখেছি আমার মুরব্বীরা আগুনে পালাইছে আমারে, আপন
চেহারা দেখতে যায় নাই। আমার বাবা মনে করছিলাম আমার সহযোগিতায় আসছে, বাবা দুশ্মন মায় দেখতে আসে নাই। আল্লাহ, খানদানে মুসলমানের বড় প্রয়োজন, মুসলমানের বড় দরকার। আল্লাহ, মুসলমান যদি না থাকে, কে তোর ঘরে আজান দিবে, কে তোর ঘরে ঝাল দিবে, কে তোর নামের জিকির করবে? এই জন্য আমার খানদানের মধ্যে কিছু মুসলমান রাখবো, কিছু মুসলমান রাখবো। দোয়া করছে। নবীজির আব্বা মুসলমান, নবীজির আম্মা মুসলমান। মারহাবা কোন? কিভাবে? নবীজির আব্বা তো নবীজি দুনিয়ায় আসার আগে বিদায় হয়ে গেছে নাকি, মায়ের পেটে থাকতে। তো 6 বছর বয়সের কালে নবীজি আম্মা যান মদিনা শরীফে আসার পথে আবওয়ার ময়দানে ইন্তেকাল করেছেন, ঠিক না বেঠিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখেন, প্রশ্ন আসতে পারে যে হুজুর 40 বছর বয়সে নবুয়তের ডিক্লার হলো, তো মুসলমান হইল কেমনে? প্রশ্ন আসে কিনা? বুঝলাম তিনি নবী হইয়াই আসছেন। শিশু মায়ের মুখে দুধ খায় তখনও নবী, কিন্তু আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। কয় বছর? তো নবী হইল, কলমা পড়লো কেমনে, মুসলমান হইল কেমনে? এরকম প্রশ্ন আসে না? সকল নবীদের ধর্ম ইসলাম, সকল নবীদের ধর্ম কি? এখন আসেন, একজন নবীর আনুষ্ঠানিক ডিক্লারেশনের আগে পূর্বের কোন নবী রাসূলের উপরে ওই জাতি, ওই কাউম যদি ঈমানের থাকে তারা মুসলমান। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মিল্লাতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত, তাই তো আপনার বাদশা যখন ওনার দুম্বা নিয়ে গেল, খবর দিল আব্দুল মুত্তালিবকে আসো। আসার পরে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব রে, আমি তো আল্লাহর ঘর ভাঙতে আসছি, তুমি কি বলো? তোমার যে খবর দিলাম কার দুম্বা সব নিয়ে আইছেন, আমার এগুলি নেওয়ার লেগে আমি আইছি। আমি যে যুদ্ধ করবো, আল্লাহর ঘর ভাঙবো, তুমি তো এখন মোতাল্লিক কিছু বলবা না। আল্লাহর ক্ষমতা থাকলে ফিরাইবে, আপনার ক্ষমতা থাকলে ভাঙবেন, আমার ওর দুম্বা দিয়ে দিলেই তো আমি চলে যাই। মিল্লাতে ইব্রাহিমের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তিনি মুসলমান। নবীজির আম্মা মিল্লাতে ইব্রাহিমের উপরে, নবীজির আব্বা মিল্লাতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিল। পূর্বের কোন নবী রাসূলের প্রতি কেউ যদি মানে থাকে ওই জাতি, ওই কাউম মুসলমান। যেহেতু মাঝখানে গ্যাপ, সময়টা হয়ে গেছে 570 বছর। কত বছর? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আমার নবী 570 বছর আগে, আর ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমাদের নবী, ঠিক না বেঠিক? মাঝখানে গ্যাপ কত বছর? হ্যাঁ, 500। তো 570 বছরের ভিতরে কয় জেনারেশন গেছে? কমপক্ষে 4টা 5টা গেছে না? 6টা গেছে না? এই 600 বছরের কাছাকাছি 6 জেনারেশনের ভিতরে কি মুসলমান একজনও নাই? জিজ্ঞেস করি আপনাদের, একজনও নাই? হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসছে। এই 570 বছরের ভিতরে যেহেতু কোন নবী নাই, পূর্বের নবীদের প্রতি যারা ঈমান আইনা রাখছে তারাই মুসলমান। নবীজির আব্বা মুসলমান, নবীজির আম্মা মুসলমান। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, আপনারা যদি বুঝে না আসে আমাকে কাগজ লিখবেন, আমি বলে দেব, কোনো সমস্যা নেই। মারহাবা কোন? আলহামদুলিল্লাহ কোন? কোনো ঝগড়ার দরকার নাই। আমার বাবারা গভীর মনোযোগ। নবীজির আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দলিল উম্মাতান মুসলিমাতাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর খুলে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমার বন্ধুগণ 2 জন, একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। মনে থাকবে আপনাদের? ইসহাক আলাইহিস সালামের, এই মোবাইল দূরে নিয়ে যান, এখন হ্যালো বলবেন না পাশে, এখন মোবাইলের কানেকশন চলতেছে, বললো কানেকশন দূরে গিয়ে দেন। এক্সেন্টার কথা, তার বড় কথা চলে যায় পাশে। আমার বন্ধুগণ,
মদিনার কানেকশন চলতেছে। উম্মাতান মুসলিমাতান না, আয়াতে কারিমার তাফসীর গুলো দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাঈলদের মধ্যে অগণিত নবী রাসূল আসছে, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী রাসূল, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলুন, মারহাবা, আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা বাবারা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবীজি আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমার খানদানের মধ্যে কিছু মুসলমান রাখতো। কিছুক্ষণ পরে মনে হয়ে গেছে আর মুসলমান তো রাখবে আল্লাহ, আমি দোয়া করছি, কিন্তু মুসলমান যদি কম দামি হয় তাহলে তো আমার বংশটা পূজাইতো না, নিস্তেজ হয়ে যাইব। নাম কষ্টে মুসলমান যদি হয়, মুসলমানের মধ্যে ওই লোকের দরকার যিনি মুসলমান বানায়, যিনি হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ, মারহাবা, ওই লোকের তো দরকার, দরকার না? দোয়াটা বদলাইছে, দোয়াটা ভুলে পালাইছে। একটু আগে কইছে আমার খানদানে মুসলমানরা একটু, এখন দোয়া বদলায় পালাইছে, বড়টার দিকে নজর পড়ছে। সুবহানাল্লাহ, মারহাবা। যেমন ছোট বাচ্চারা খাইতেছে, 5-6 বসে খায়, খায় না? মাছ বস নাই, মা ডাল পাকাইছে, আলুর ভর্তা অথবা ডিম সিদ্ধ করে ভাজি করে বাচ্চাদের কাইটা অর্ধেক করে প্লেটের উপর দেয় না, খাও বাবা, তোমার আপু মাছ আনবে, গোস আনবে, এখন আপাতত খাও। তো বাচ্চা খাইতেছে, খায়। এর ভিতরে যদি একজনের প্লেটের মধ্যে 8টা ডিম থাকে, ছোটরা খাবে, তেলের ধাক্কা দিয়ে ধরো, ঠিক না বেঠি? কেন? এর চোখে বড়টা লাগছে, খাইতে আসিল, কিন্তু যখন বড়টা গেছে তখন আর খাওয়া বন্ধ, প্লেটটা ধাক্কা দিয়ে ধরো। সুবহানাল্লাহ। শিশুদের মতো, ঠিক না বেঠি? নবীরা বলেন শিশুদের মতো নিষ্পাপ। যেই মাত্র দোয়া করছে আল্লাহ আমার খানদানের মধ্যে তুমি মুসলমান রাখো, এই দোয়ার ফাঁকে রহমাতাল লিল আলামিনকে তিনি দেখে ফেলেছেন। নবী তখন কোথায়? আমাদের নবী কোথায়? আসমানে না জমিনে? জোরে কোন কোথায়? বলেন হুজুর দেখে কেমনে? নবী হলো নাবাউল থেকে, নবী নাবাউল থেকে অদৃশ্যের খবর দেনেওয়ালা। আমি দেখি না, আপনি দেখেন না, নবী যেটা দেখে আমাদের নবীকে তিনি দেখে ফেলছেন। দোয়া দিছি ঘুরাইয়া, মারহাবা বল। হ্যাঁ, ছোটটা চলতো না, বড়টা দেখছে। দোয়াটা কি? যারা পারেন মহব্বতে পড়েন, বিসমিল্লাহির রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। হে আমার রব, একটু আগে দোয়া করছে আমার খানদানের মধ্যে মুসলমান রাখো, মনে আছে? এখন দোয়া বদলাইছে, এখন দোয়া বদলাইয়া বলতেছে আমার রব রাসূলগণের মধ্য থেকে, রাসূলগণের মধ্য থেকে, খুব খেয়াল করবেন, সেই মহান রাসূলকে, সেই মানে পাস্ট টেন্স, অতীতকালের ক্রিয়া, ওই যে রূহের জগতে আমাদের নবীকে দেখছে, নবী রাসূলের সেই সবার ভিতরে দেখার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এখন সেই রাসূলের কথা বলতেছে। নবী রাসূলগণের মধ্য থেকে সেই মহান রাসূলকে এই আরবে, কোন আরবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আছে?
আরবে মারহাবা বলুন। এই আরবে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাও। কি ঘটনাটা ঘটে দিল? কোদালে কোন দিকে টানে? কোদাল দিয়ে কূপ দিয়ে মাটি কোন দিকে? বুকের দিকে না পিঠের দিকে? এই তো বুঝছেন, কোদালে কোন দিকে টানে? নিজের বুকের দিকে টানে। সকল নবীগণ তার দেশের জন্য মায়া, দেশের জন্য টান, কিন্তু বর্তমানে নেতা নেত্রীদের দেশের জন্য মায়া নাই। কেউ পোড়ায় মারে আর কেউ গুলি করে। কথা বুঝতেছেন আপনারা? আমার মাঝখানে দাবার গুটির মতো হয়ে গেছি দেশের জনগণ। তবে দল একটা আমাদেরও আছে, আমরা নবীর দলের মানুষ। কোন দল? অন্তত আমি বলতে পারি, কারণ দুনিয়ার থেকে বিদায়ের সময় এই 2, 3, 4টা দলের একটার নামও বলবে না। দরকারই নাই এগুলার কোন দরকার নাই, হদিস নাই। কবর নামাজের সময় বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে। আপনারা জোরে মহব্বতে পড়েন না আমার সাথে। যদি নবীর দলে কবরে ঘুমাইতে চান তাহলে আপনারা আমার সাথে পড়েন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে, তোমার রাসূলের পাকের কদমে, মিল্লাত মানে দল, তুমি নবীর দলের মানুষ, তোমার কবরে শোয়া গেলাম। মাঝখানে গুমলাম আছে মতো তারে নারে সোনা বন্ধুরে, একবার সরকারি দল একবার বিরোধী দল, রাজধানীতে দুনিয়ার হাইজলামি। কিন্তু আমরা নবীর দলের মানুষ, ইসলামের ফিতরাতের উপরে দুনিয়াতে আসছি। সকল শিশুরা ইসলামের ফিতরাতের উপরে আসে। আর বিদায়ের সময় মুসলমান তার নবীর দলের মানুষকে কবরে নামায়। ঠিক না? ঠিক। আজকাল থেকেই হাবিজাবি করে লাভটা কি? কষ্ট পাচ্ছেন না? ভয় পাইতেছেন? পুলিশে ধরবে, র্যাবে ধরবে, কেউ না কেউ তো ধরবে। ধরবে, কথাগুলি লিখবে যে জিহ্বা দিয়ে উচ্চারণ করছিল আল্লাহ, ওই মাহফিলের নিকলিতে তোমার বান্দা উচ্চারণ করছিল, এরা নাকি তোমার নবীর দলের মানুষ, আল্লাহ এদের মাফ করে দাও। বুঝতেছেন আপনারা? আমি ওয়াজ শুরু করিনি বাবা, সূচনা করলাম। একটা পার্টি বানাইলো, কিন্তু জো উঠাইতে হয়। জো উঠাইতে হয় না? একটা ঘর বানাইলো, ফাউন্ডেশন শুরু করা লাগে। বিল্ডিং বানাইলে, আমি ওয়াজের বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করেছি, এখন এমারা হবে, আস্তে আস্তে সামনের দিকে যাবো। রাজি তো? আল্লাহ আপনাদের জন্য কবুল করে। মূল ওয়াজ এখন আমি শুরু করবো আস্তে আস্তে। এই মাহফিল থেকে আল্লাহ আমাদের মাসুম বেগুনাহ করে যেন কবুল করে। আমার আগে কত নামি দামি মানুষ এই জমিনে বয়ান করে গেছে, সেই মানুষগুলি এখন আর দুনিয়ায় নেই, কবরে। আমিও থাকবো না, আমার যাওয়া লাগবে। আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। নবীর ক্যানভাসার হিসাবে, আল্লাহর ক্যানভাসার হিসাবে মাফ করে দিবে। আমরা সকলে যেন আল্লাহর কাছে মাফ পাই। বলেন আমিন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, মালিক, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই আরবে আমার ইসমাইলের বংশের মধ্যে আখির জামানার নবীরে পাঠাও। বলে কি হবে? যদি তুমি দয়া করে পাঠাও সেই নবীরে, ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি তোমার কিতাব বয়ান করবে, যিনি তোমার হিকমত বয়ান করবে, ওয়ায়ুযাক্কিহিম, অপবিত্র নাপাক মানুষগুলির পবিত্র বানায় দিবে। অর্থাৎ এগুলি দুয়া পয়সা পরিষ্কার কইরা, আয় আল্লাহ এই মানুষগুলির তোমার মুখে করে দিবে। সেই রাসূলকে দয়া কইরাই আরবে পাঠাও। দোয়া করে নিজের ছেলের জন্য, দোয়া করে দেশের জন্য। শুনছেন আপনারা? দোয়া করে নিজের ছেলের জন্য, দোয়া করে দেশের জন্য। মারহাবা বলেন। যদি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা করতো, হিন্দুস্তানে পাঠায় দাও, আখেরি জামানার নবীরে, কাজ হইতো না? হইতো না? কি কোন? নবী দোয়া কবুল হয়ে যেত। তিনি দোয়া করছে আরবের লাই, আল্লাহ আরবেই আখেরি জামানার নবীরে কবুল করছে। আমরা অনেকে আরবের বদনাম করি, আরবের হাসাহাসি করি,
হজে গিয়েও দেখছি আমি অনেকে আরবের লোকের সমালোচনা করে, এরকম লোক আছে না নাই? কি করে আসে না? আল্লাহ নবী বলেন উম্মতেরা তোমরা আরবীদের সমালোচনা করবে না, তিনটা কারণে করবে না। আল্লাহ নবী বলেন আনা আরবিয়ুন, আমি নবী আরবের মানুষ। কেউ যদি আরবের মানুষের সমালোচনা করে আমি নবীর গায়ে লাগে, আমার কষ্ট লাগে। আমি জিজ্ঞাসা করি, কেউ যদি বলে নিপীড় মানুষ খারাপ, আপনার গায়ে লাগবে না? কি বল? এটা প্রেম আপনার খানা লাগবে গায়ে? খারাপ কইছে বেড়া বেড়া নাকটা কোন জায়গায় ভালো আছে? কারণ খারাপ মানুষের গায়ে না লাগলো ভালো মানুষের গায়ে লাগবে না। আল্লাহ সৃষ্টি জগতে আমাদের নবীতে ভালো কেউ আছে? নবীজি আরবের মানুষের সমালোচনা করবো না, কারণ আনা আরবিয়ুন, আমি নবী আরবের মানুষ। কেউ যদি আরবের মানুষের সম্মান করে সে যেমন আমি নবীর সম্মান করলো। আমি আরবের মানুষ, নবীজি প্রমাণ। আল্লাহর ভাষা কোরআনের ভাষা আরবি, লিসানুল জান্নাহ আরবি, বেহেশতীদের ভাষা হলো আরবি। আমার আল্লাহ ভাষা আরবি, কোরআনের ভাষা, বেহেশতীদের ভাষা আরবি। এই তিনটা কারণে আরবের মানুষের সম্মান করবা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আখির জামানার নবী এই আরবে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাও। দোয়া তো কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। হাদিস শরীফে নবীজি ফরমান, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দুআউ ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি ছিলাম আসমানে, উনি দোয়া করে আমার নামাইছে জমিনে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে জমিনে নামাইছে। নবীজি কয় আমি কইছিলাম আসমানে। কোথায়? নবীজি কয় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কইরা আমার জমিনে নামাইছে। ভাইরা আমার, আয়াতে কারিমার ব্যাখ্যা এই লিখলি কিশোরগঞ্জে কোন আলেমের ঘরে, ভাইরা আমার, কোন আলেমের ঘরে যদি আলবাদা অন্যায়ের কিতাব থেকে থাকে, আল্লামা ইবনে কাসির অমর গ্রন্থ এই কিতাবের 261 পৃষ্ঠার মধ্যে দেখলাম ব্যাখ্যাটা লিখতেছেন কিভাবে। দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওহুয়া কায়িমুন, যখন তিনি দোয়া করে মুনাজাত করে আমাদের নবীর সম্মানে তিনি কিয়াম করেন। আমাদের নবী দুনিয়ায় আসার আগেই নবীর কিয়াম চলতেছে, নবীর মিলাদ চলতেছে। কিন্তু মৌলভী সাহেব উনি পান না। মৌলভী সাহেব দেখেন না ওই যে এগুলি এই সুন্নি মৌলভীর নামে এই শুরু করছে কয়েকদিন আগে। আর তোমার জন্মের আগে, তোমার বাবার জন্মের আগে, তোমার বাবার 14 গোষ্ঠীর জন্মের আগে, হাজার হাজার বছর আগে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের পাশে দাঁড়ায়া আমাদের নবীর সম্মানে কিয়াম করছে। দলিল দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওহুয়া কায়িমুন। ওই আয়াতের ব্যাখ্যাটা বললাম আল্লামা ইবনে কাসিরের তাফসীর থেকে, কিতাব থেকে। নবীজি দুনিয়ায় আসার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিল্লা আমাদের নবীর সম্মানে কিয়ামটা করছে। এই কাজটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমি জিজ্ঞেস করি, এলাকার নামি নামি মানুষ আসলে তার ইজ্জত করলে কি বেজার হবে? কি কোন সম্মান করলে কি বেজার হবে? প্রশ্ন করতে পারেন যে সম্মানী মানুষ আইসে দাঁড়াইছি, তো নবী তো নবী নয়, নবী আইতে পারে নাকি? নবী যদি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে, লাঠি দিয়া ডাক দিতে পারে, কাসেম নানা তুমি আসো, আমার লগে আসো, এই লাঠি দিয়া ডাক দিলাম, এই জায়গার মধ্যে তুমি একান মাদ্রাসা বানাও। নবীর স্বপ্ন ঠিকই সকালবেলায় চিন্তা করলেন, কি দেখলাম? কথা বলে সবাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
কান্দে যাইতে মদিনায়, বলেন মন কান্দে যাইতে মদিনায়। এটা আর্টিং আছে দেখলাম এখন, এই জন্য আওয়াজটাই না দূরে রাখি। ও দয়াল নবী গো আমার মন কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, সেই পথ একবার বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা, মন কান্দে যাইতে মদিনা। তোরা দেখলে ছবি পাগল হবি, বলেন দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, আমার মন কান্দে যাইতে মদিনা, মন কান্দে যাইতে মদিনা। ও দয়াল নবী গো আমার মন কান্দে যাইতে মদিনা, কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, সেই পথ একবার বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা। মদিনার বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারা, মদিনার বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারা, কান্দি আমি কিশোর গুঞ্জে দেখতে সোনার মদিনা, আমার মন কান্দে যাইতে মদিনা, মহব্বতে আমার মন কান্দে যাইতে মদিনা। নাইকো টাকা নাইকো করি, আমি কেমনে দেই মদিনায় পাড়ি, ও গরিব আমি বাংলায় বাড়ি, গরিব গরিব আমি কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনা, মন কান্দে যাইতে মদিনা। আমার ভাইরা পিতা পুত্র দুইজন মিলে আমাদের নবীর সালাম দিলেন, নবীর সালাম দিলেন। এরপর কে দিলেন সালাম? এই জমিনে কে সালাম দিলেন? কোন নবী দিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম দয়াল নবীজিকে সালাম দিলেন। নবী তুমি আসে নাই 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদের সামনে দাঁড়ায়া আমাদের নবীর কথা বলতেছে, শোনো আমি যে আল্লাহ রাসূল, আমি যে আল্লাহ রাসূল, এটা তোমরা মানছো না, তোমরা আমাকে অবিশ্বাস করো। আমার রাসূলকে সাক্ষী নিয়ে এমন একজন রাসূল দুনিয়াতে আসবে, তার নাম জমিনে দেখলাম, তার নাম হলো আহমদ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقٌ لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي মিন বাদ ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আমার রাসূলকে সাক্ষীরা এমন একজন রাসূল আসবে, যে রাসূলের নাম আসমানে আহমদ, জমিনে সেই রাসূলের নাম মুহাম্মদ। মারহাবা বলুন, আলহামদুলিল্লাহ বলুন।
স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করলেন হাবিবানা, আহাদে আহমদে পানা, মোহাম্মদ নাম দের পানা। বন্ধুর লাগি সাল্লিমালা পড়েন মিলাদ আল্লাহ তাআলা, বলেন বন্ধুর লাগি সাল্লিমালা পড়েন মিলাদ আল্লাহ তাআলা। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা কারিমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই আমার বলছিলাম নবীর সম্মানে বাক্কারে মক্কা বানায় দিল, ইয়াসরিবটারে মদিনা বানায় দিল। আজ থেকে ১,৫০০ বছর আগে মুসলমানদের কিবলা বদলে গেছে। নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন। এখানকার মানুষেরা আমার নবীর মাইরা পালাইতে চায়। আমি এই শহর এখন আর নিরাপদ না বন্ধু রে, হিজরত করতে হবে রে মদিনায়। নবীজি বললেন তুমি আমার চাদরটা জড়ায়া আমার বিছানার মধ্যে ঘুমায় থাকবা, আমি নবী যাওয়া লাগবে রে, মক্কা ছেড়ে দেওয়া লাগবে আমার। হযরত আলী বলেন হুজুর কাফেরদের ভয় নাকি আপনি যে মক্কা ছেড়ে যাবেন? আলী কাফেরদের ভয় না, আমার আল্লাহর হুকুম। যদি তাই হয় আপনি যাবেন, কাফেরদের ভয় যদি হয় যেতে দিব না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তোর বাড়ি নিয়ে দাঁড়ায় থাকবো, আমি দেখবো মক্কার কোন শক্তি আল্লাহ নবীর গায়ে হাত উঠায়। হুজুর বলেন আলী রে আল্লাহর হুকুমে যাওয়া লাগবে। আলী তুমি আমার বিছানায় আমার চাদর লাগায় তুমি ঘুমায় থাকবা। হযরত আলী জারজারে কাঁদে। নবীজি বলেন আলী রে কি দুঃখ কেন কাঁদো? নবী মনে করে কাফেররা তোমার আঘাত করবে এটা মনে করে নাকি? হুজুর এটা মনে করে কাঁদি না। আপনি যে যাবেন রাতের অন্ধকারে পথের মধ্যে আক্রান্ত হলেন কিনা, নিরাপদে গেলেন কিনা, এই চিন্তায় কাঁদি। আল্লাহ নবীর একা ছেড়ে দিলাম, নবীর হুকুম মাথায় করে নবী বিছানায় ঘুমায় থাকবো। আমার নবী একা সুস্থ আছেন কিনা নাকি প্রতিমধ্যে বাধা হলো, আক্রান্ত হলেন, এই চিন্তা করে আমি কাঁদি। হুজুর বললেন আলী রে সকাল হয়ে গেলে কাফেররা বলবে আব্দুল্লাহ বেটা
আমাদের ধন সম্পদ নিয়ে চলে গেছে। এখানকার মানুষ আমার আল আমিন বলে, বিশ্বাসী বলে, বন্ধু বলে রে, এখানকার মানুষ সোনা গয়না টাকাগুলি মূল্যবান জিনিস জমা রাখছে, এগুলি মানুষের বাড়িতে পৌঁছায় দিবা। রহমাতুল লিল আলামিন কাবার পাশে দাঁড়িয়ে কাঁদে, রাতে অন্ধকারে, কাবারে তোর দুষ্ট প্রতিবেশীরা আমার থাকতে দিল না, তোরে আমি প্রাণ ভরে মায়া করতে পারলাম না রে কাবা। আমার মন চায় তোরে ভালোবাসি, তোরে আমি আমার মনের রং দিয়া সাজাই রে, কিন্তু তোর দুষ্ট প্রতিবেশীরা আমার থাকতে দেয় না। নামাজের মধ্যে আমার পিঠের উপরে ওঠে নারী ঘুরি দেয়, আমার আক্রমণ করে রে কাবা, আমি চলে যাই রে। আবার যদি আসতে পারি তোরে প্রাণ ভরে সেদিন আমি মায়া করবো। নবীজি রওনা হয়ে গেলেন। সিদ্দিক আকবর ঘরের পর্দা গিয়ে রাখতেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর রে, আমি যে একটা রাত দিলাম দরজা খুলে দিলে, আপনি কি ঘুমান না গো আবু বকর? হুজুর আজ থেকে 6 মাস আগে বলেছেন আবু বকর রে, কোন দিন জানি রে মক্কা ছেড়ে মদিনা হিজরত করার আগে তুমি তৈরি থাকো, আমার হিজরতের সঙ্গী হইবা। ইয়া রাসূলুল্লাহ, সেই থেকে আমি আবু বকর একটানা 6 মাস রাত্র যখন হয়ে যায় আপনার পথের দিকে তাকায়া একটা পায়ের উপর ভর দিয়া দরজার সঙ্গে পিঠ লাগায়া রহমাতুল লিল আলামিনের পথের দিকে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কাঁদবি বসে নিরালায়, আমার মন কান্দে যাইতে মদিনা, মন কান্দে ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, সেই পথ একবার বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা। স্বপ্নে যুগে দেখাও মাওলা, স্বপ্নে যুগে দেখাও মাওলা, দেখবো শাহে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনা, মন কান্দে যাইতে মদিনা। নবীজি দেওয়াবু করলে আর দেরি করা যাবে না। কেমন মহব্বত করে সেই রাস্তাগুলি আমি আমার জীবনে বহুবার দেখেছি। যেই পথ দিয়া আমার নবী হিজরত করছে, তরিকা হিজরা, সেই রোডগুলি মধ্যে আরবিতে নাম গায়ে লেখা। আল্লাহ নবী রাস্তা দিয়ে হিজরত করছে, আমার জীবনে বহুবার আমি দেখেছি। মক্কার জায়গা শহর থেকে 3 মাইল পুরো দক্ষিণ কর্নারে জাবলে সুর, এখানে যাওয়ার পরে নবীজি গৌরব এই গুহার নিচে ভিতরে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিব, বর্ষা হয়ে গেছে, তাড়াতাড়ি ঢুকেন। আবু বকর হুজুর একটু অপেক্ষা করা লাগবে। নবীজি বলেন কেন বলো দেখি? মুরব্বীদের কাছে শুনেছি পাহাড়ের গুহার ভিতরে সর্প থাকে রাসূলগণ, আমি গিয়ে আগে পরিষ্কার করি, সর্প যদি থেকেই থাকে আবু বকরকে দংশন করবে, আবু বকরের
জীবনের বিনিময় রহমাতুল লিল আলামিনের জীবনটা বেঁচে যাবে। আমি আগে যা